মেয়েদের দেখলে খালি মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। একই একদিন রাস্তাতে যাচ্ছি, একটা ছেলে মেয়েটাকে দিকে বলে লাভ একই সি সি সি। আবার দেখতেছি একটা কথা বলতেছে, বলতে বলতে একটা কিস দাও। একটা মেয়ে কিস দিছে, ও আবার বলতেছে আর একটা দেও, আর একটা দেও। সি সি, মানুষ একবারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। বাদান এক একটা ছেলে মেয়ের হাতে মা বাবা আপনার স্ক্রিন টাচ মোবাইল দিছে বাদান, পাটার মতন মোবাইল দিয়া। এই ছেলে মোবাইলের মধ্যে বাদান কত বড় অন্যায় কাজ করতেছে। বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, রব্বানা যালামনা। এই ব্যাপার ছেলের হাতে দোজখের খড়ি দিয়া তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহার নেওয়ার 5 পয়সা দাম নাই। কত কম না কেন এই বাবা? এতে খাইবা টয়লেটে বসে। আমি একদিন দেখি রমজান মাস স্টেন্দা করিয়া ও যদি জহরের নামাজে যাবো, আর যা দেখে যে স্টেন্দা বন্ধু, টাকা দিয়ে যে গোলা ধুমা বের হচ্ছে। আমি আগুন ধরলো করতে গিয়ে কেন দরজা বন্ধ টয়লেটের। আমি এরকম করে নক করলাম, উনি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, বুঝাচ্ছে আমি এখানে আসছি। তখন চিন্তা করলাম মাল এই জায়গা থেকে বের হচ্ছে। যা দেখি যে বিড়ি উনি ফালাত হয়েছে, ধুমা খালি বিড় বিড় করে উঠতে এসেছে। আমি চিন্তা করলাম এখন যদি আমি যা বলছি মানুষ কমে যে হুজুর যা বিড়ি টানতেছে, মুসিবত হয়ে গেছে। হাসেন না আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শোনো, আমলে নিয়তে শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বললে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ বলে ফাবাশারনাহু বি গোলামিন হালিম। হে বন্ধু, আমার কাছে নেক সন্তান চাইলে আমি বি গোলামিন হালিম, একটা গোলাম তোমার ঘরে দান করবো। একটা নেক সন্তান দান করেছে। আমরা যেগু জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলা তকম ফিতনা তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে মা বাবা নামাজ পড়ে বিনে হিসেবে বাদান দুজকে যাবে। মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে দুজকে যাবে। কারণ এমন বেটা জন্ম দিছি, আমার বেটার ভয়ে পশ্চিম পাড়ার মেয়ে দক্ষিণ পাড়া স্কুল দিয়ে বাদান যাইতে পারে না, দক্ষিণ পাড়ার মেয়ে বাদান এই রাস্তা দিয়ে বাদান যাইতে পারে না। পিছনে পিছনে যাইয়া মেয়েদের সাউন্ড এক্সকিউজ মি কথা কর। মেয়েদের দেখলে খালি মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। একই একদিন রাস্তাতে যাচ্ছি, একটা ছেলে মেয়েটাকে দিকে বলে লাভ একই সি সি সি। আবার দেখতেছি একটা কথা বলতেছে, বলতে বলতে একটা কিস দাও। একটা মেয়ে কিস দিছে, ও আবার বলতেছে আর একটা দেও, আর একটা দেও। সি সি, মানুষ একবারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। বাদান এক একটা ছেলে মেয়ের হাতে মা বাবা আপনার স্ক্রিন টাচ মোবাইল দিছে বাদান, পাটার মতন মোবাইল দিয়া। এই ছেলে মোবাইলের মধ্যে বাদান কত বড় অন্যায় কাজ করতেছে। বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, রব্বানা যালামনা। এই ব্যাপার ছেলের হাতে দোজখের খড়ি দিয়া তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহার নেওয়ার 5 পয়সা দাম নাই। কত কম না কেন এই বাবা? এই ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে না, রাত 12টার পরে লাইনে যা দেখেন, দেখেন কি করতেছে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, 12 বছরের ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। কি শোনেন শোনেন, এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, তাফসীর হবে টলে টলে কালকে।
আগামীকাল স্টলে তাফসীর হবে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, কয়টা হুজুর জন্মাচ্ছিস আর কয়টা দেখছিস, সব গল্প হয় স্টলে। কথা কন। একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে স্টলে এসে গল্প করতেছে, মিয়া খান জন্ম দিয়েছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গায় আমার ছেলের বাবা আসিল, ছেলের বাবা চিন্তা করতে, কে রে মিয়া জন্ম দিয়ে রাজশাহী ভার্সিটির পরে ও গল্প ফুটোচ্ছে, আর আমি ছেলের বাবা গল্প করতেছি না। তখন ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখে আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। তার মিয়ার বাবা বলতেছে, শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ের রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখেন আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবাকে বেটা গল্প করে আর আমাকে দম খায়। তখন মিয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে, শোনেন, গাল গপ্পর জায়গা পাও না, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মিয়াও সেই ক্লাসে সেই ভার্সিটির, তা আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। তখন ছেলের বাবা বলতেছে, তোর মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা, কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ডেট করে, ডেট করে। অতক্ষণ হাসতেছেন, হাসেন, ঘটনাটা কি বুঝে দেখেন। দেখো 10,000 গড়ে ভাগ করে নিবি, চিন্তা করছেন। তোমার মিয়া খুব খারাপ লাগতেছে নাকি? পয়েন্টে পয়েন্টে মিলেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইলেন, আল্লাহ নেককার সন্তান বাদান দান করলেন, আর আমাদের ছেলেরা বাদান নামাজ পড়ে না, আমাদের ছেলেরা বাদান রোজা রাখে না, আমাদের ছেলেরা বাদান মা বাবার অবাদান কথা শোনে না, মা বাবার অবাধ্য হয়ে গেছে। কারণ আপনার কারণটা হলো ছোট্টবেলা আমরা নামাজের বাদান টেলিং দেইনি। একটু লক্ষ্য করে দেখেন, একটা বিড়ালের যদি বাচ্চা হয়, এই বিড়াল যখন বাচ্চা যখন ছোট হয়, এই বাচ্চাকে ছোটবেলা থেকে বাদান আপনার ট্রেনিং দেয়, কথা বুঝতেছেন না? একটা ইন্দুর ধরে এই মা বিড়ালটা ছোট্ট বিড়ালের কাছে বলে, বেটা শিকার করা শেখ, বড় হলে ইন্দুরকে শিকার করা লাগবে। ইন্দুর যখন ছেড়ে দেয় আর বাচ্চাটাকে বলে, বাবা এই ইন্দুরটাকে তুমি শিকার করো। ইন্দুর যখন নড়াচড়া করে না, আমি নড়াচড়া করলেই তো মা বিড়াল ঘাড় পাড়ে ধরবে। মা বিড়াল আপনার আগা হাতা দিয়ে এইরকম করে ইন্দুরে যখন ট্যাংলা দেয়, ইন্দুর যখন নড়াচড়া করে, বাচ্চা বিড়াল যাইয়া ওই বাদান বিড়ালের ঘাড় পাড়ে ধরে। জোর কন ঠিক কিনে? আপনারা দেখছেন কিনা? আমি নিজে দেখছি। মা বিড়াল, একটা বিড়াল ছেলেকে ট্রেনিং দিচ্ছে শিকার করার জন্য। আপনি এমন বাবা, এমন মা, আপনি নামাজ পড়লেন, আপনি নামাজ পড়া শিখছেন, নামাজ পড়তেছেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে কেন আপনি নামাজের ট্রেনিং দিলেন না? আপনি যদি মরিয়া যান, আপনার ছেলে যদি জাহান্নামে যায়, কিয়ামতের ময়দানে এই ছেলেটা বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় না। আল্লাহ আমি একা একা দোজখে যাব না, মা বাবাকে টাইনে আনবে। কিতাবের মধ্যে লিখতেছে, মা বাবা কলজে খইছে ওই ছেলেটা টাইনে নিয়ে বাদান জাহান্নামে যাবে, একা একা যাবে না। বিশ্বাস যদি না হয় এই কবরের মধ্যে যায়া দেখেন, যা দেখেন। এখন তো আলেমদের কথা শুনতেছেন না, ছেলেকে নামাজের তাগিদ দিচ্ছেন না, মেয়েকেও পর্দা করতেছেন না, মরিয়েলেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল দেওয়াচ্ছে। হঠাৎ করে দেখা গেল বাদান আপনার গাত থেকে পানি হচ্ছে বাদান সাদা, আর যখন পানিটা জমিনে পড়ছে পানিটা লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা রে পানি পড়তেছে গায়ে মোবারকে সাদা পানি, পানিটা যখন জমিনে পড়ছে লাল হয়ে গেছে, কারণটা কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই তুলে বসছেন গো নবীজি, ওই তুলের নিচে আমার পা পড়ছে, পা ফেটে রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে তুলের থেকে বাদান নামলেন। মা আয়েশা লক্ষ্য করে থেকে আঙ্গুল ফেটে রক্ত বাদান প্রবাহিত হচ্ছে। আমার নবী কত জায়গায় এইরকম করে ধরলেন, এরপরে দড়িয়ে মা আমার নবী যারা দিলেন, আমার নবী দোয়া করলেন ইন্না আতাইনা সাফান, এই বলে থুতু মোবারক যখন লাগা দিলেন, মা আয়েশার বাদান আপনার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আমার নবী বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন নারীরা তার স্বামীকে যদি গোসল করা দেয়, এক ফোঁটা পানি শরীরে পড়লে একটা নেকি দিবে। পানি স্বামীর শরীর থেকে বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। আমাদের বিবি কি গোসল করা দেয়? কথা কন, জোর কন, বয়ে কিছু বলতেছে না। যদি কই বউ যদি কয় তো গোসল করা দেয় না, এতে কি মাহফিলে যাওয়া করা লাগবে হুজুরের কাজ? এত বউ দেহ ভয় পাস কি করেন? গোসল করা দেয়, তাও মুখ খুলতেছে না, খুব চালাক। মা বোনদের বলবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর বিবি হইয়া তিনি যদি তার স্বামীকে গোসল করা দেয়, আপনি কেন আপনার স্বামীকে গোসল করা দেন না? এক মুরব্বী বলছে গত বছর যে হুজুর আজ 5 দিন ধরে গোসল দেয় না। কম কেন? কয় শীতের জন্য। কম আপনার বউ পানি একটু বয়েল করে সিদ্ধ করে দেয় না? কয় না হুজুর দেয় না। আপনারা কি করে? কম আমার এই যে অক্টোবর পড়ছে, নভেম্বর শুরু হয়ে গেছে, কবে তা পানি বয়েল করে করে দিচ্ছে, গোসল করা দিচ্ছে। সুবহানাল্লাহ কর। লোকটা ওই ওয়াজ শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। তুমি বউ বউ করো না, তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে সিদ্ধ করে আমাকে গোসল করা দিস নেই। হ্যাঁ, বউ বলতেছে এত শখ আমার হাতে গোসল হওয়ার, যে বাঁশের খড়ি দিয়ে বাঁশের লাড়কি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছি, পানি টকবক 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 করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে পানি মানুষের গায়ে শোবে কি শোবে না? পাটখড়ির বেড়া, পাটশোলা বোঝেন না? পাটশোলার বেড়া দিছে স্বামী, ওই জায়গা জোবের বেড়ার কাছে পেশাব করে বইছে যে ও গোসলের আগে পেশাব দেই। বিবি ভাবছে যে উনি গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, বউ করছে কি 15 মিনিট বেলা পানি সিদ্ধ করতে টকবক করতেছে, ওই পানি এক বদনা তুলছে, তুলে যা গাড়ির উপরে ডালে দিচ্ছে। ও মা কয়ে জোবের বেড়া ভাঙিয়ে নেকি আছে, মানুষ মানে নেকি কামাই করা লাগবে নাকি? লোকটা তো দৌড় চলে যে ঠিক করে বাড়তে বাড়তে আর এক বদনা পানি তুলে বলতে চাইছো তোমার গোসল করা দিয়ে, তোর গোসলের পানি দরকার না, এদিকে আমার চামড়া উঠে গেছে। এত চালাকের চালাক যে স্বামী যেন জীবনে গোসলের পানি না চায়। হাসেন না, কথাগুলি বুঝেন। আমি পারি গাল, আপনারা হাসেন। আপনাদের মনে এত সরল সোজা, আমি গালি মারতেছি, গালি দিচ্ছে আর আপনারা হাসতেছেন। মা বোনদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, মা স্বামীর মনে আঘাত দিবেন না, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করুন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে কোন নিয়ামত দিছে কিনা দুনিয়ায়? আল্লাহ বললেন জান্নাতে একটা জিনিস আল্লাহ তোমাদের দিয়েছে, সেটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতের নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।